একটা হাদিসকে রহিত করে দেয়। এই সমস্ত বিষয়গুলো নাসেখ মানসুখে বর্ণনা করা হয়েছে। আমরা এই অংশটুকু একটু পরে পড়ব। তার আগে আমরা খবরে মারদুদ বা দয়ফ এর সংজ্ঞা পড়ব, এবং দয়ফ কাকে বলে, প্রকারভেদ কি কি, কি কারণে একটা খবরকে বা একটা হাদিসকে দয়ফ বলা হয়, এবং দয়ফ হাদিসের উপর কি আমল করা যাবে নাকি যাবে না, এই সমস্ত কিছু ইনশাআল্লাহ আমাদের সংক্ষেপে আলোচনায় থাকবে। দেখি আমরা আজকে কতটুকু করতে পারি। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খবরে মারদুদ বা দয়ফ, রিডিং পড়তে হবে। একজন কে পড়বেন? জি, মোহাম্মদ ইয়ামান পড়ুন। খবরে মারদুদ ও রদ এর কারণসমূহ। সংজ্ঞা: যে খবরের সত্যতাকে প্রাধান্য দেয়া যায় না তাকে খবরে মারদুদ বলা হয়, আর এটি মকবুল হাদিসের এক বা একাধিক শর্ত অনুপস্থিত থাকার কারণে হয়ে থাকে, যা ইতিপূর্বে সহি পর্বে আমরা আলোচনা করেছি। রদ মানে প্রত্যাখ্যান করা, খণ্ডন করা। আমরা যে যুক্তি খণ্ডন বলি, দলিল খণ্ডন বলি, সেখানে আমরা দেখব যে বিভিন্ন কিতাবের, শাস্ত্রীয় কিতাবের মধ্যে রদ শব্দ থাকে। তো মারদুদ মানে যা প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যাত। ওকে, এখন আমরা খবরে মাকবুল পড়েছি, যে খবরে মাকবুল দিয়ে দলিল দেওয়া হয়। আর অপোজিটটাই হচ্ছে খবরে মারদুদ, যেই খবর দিয়ে দলিল দেওয়া হয় না, যেই খবর দলিল দেওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। পাশাপাশি আরেকটা বিষয় এখানে আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে, যে খবরে মারদুদের মধ্যে কিছু আছে যেগুলো দলিল না দেওয়া গেলেও সেটা আসলে খবর, মানে হাদিস। এর সনদ দুর্বল, রাবি রাবি দয়ফ, সনদ দুর্বল, সনদ দয়ফ, কিন্তু সেটা আসলেই হাদিস। আর খবর মারদুদের মধ্যে আমরা যখন প্রকারভেদ দেখবো, দয়ফের প্রকারভেদ, তখন দেখবো কিছু খবর আছে যেগুলো আসলে খবরই না, অর্থাৎ যেগুলো আসলে হাদিসই না, সমাজে খবর বা হাদিস বলে পরিচিতি পেয়েছে, ওগুলো তো হাদিসের ক্যাটাগরিতেই পড়বে না। তো তাহলে খবরে মারদুদ বা প্রত্যাখ্যাত খবর বলতে এই সবগুলাকে বোঝানো হয়, কিন্তু সবগুলার হুকুম সেম নয়। এটা আমরা সামনে দেখব। তাহলে বুঝতে পারলাম খবরে মারদুদের মধ্যে ওই সমস্ত খবর আনা হবে, ওই সমস্ত হাদিস আনা হবে যেগুলো দিয়ে দলিল দেওয়া যায় না। দলিল দেওয়া যায় না মানে কি? যেগুলো দিয়ে এই যে ফিকহি বিধান, হালাল হারাম, শরঈ যে বিধান, এর কোনো দলিল দেওয়া সম্ভব নয়। তবে এর কিছু ব্যবহার রয়েছে, শর্ত সাপেক্ষে ওই সমস্ত ব্যবহার করা বৈধ। এই খবর, এটা আসলে খবর বা হাদিস, দয়ফ হাদিস কিন্তু বাস্তবিক হাদিস। এর হাদিস হিসেবে কোনো সন্দেহ নাই, কিন্তু দলিল দেওয়ার বিচারে এটি দুর্বল। এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। বাকি আপাতত খবরের মারদুদের সংজ্ঞা হচ্ছে যে খবর দিয়ে দলিল দেওয়া যায় না। এর মধ্যে ওই সমস্ত খবরও শামিল যেগুলো বাস্তবিকই হাদিস, এবং ওই সমস্ত খবরও শামিল যেগুলো বাস্তবিক ভাবে হাদিস নয়, বরং বানোয়াট কিছু কথা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে চালানো হয়েছে। কোনটার কি আলোচনা, এটা আমরা দেখবো। খবরে মারদুদ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে দুটি মৌলিক কারণ কি? এক হচ্ছে সনদ বিচ্ছিন্ন হওয়া, ইনকিতা। সনদের মধ্যে ইনকিতা চলে আসা, অর্থাৎ রাবির নাম বাদ পড়ে যাওয়া। দুই এক জেনারেশন বা যেই রাবি বর্ণনা করতেছে তার উপরের যে সনদের রাবির নাম আছে, সেই রাবির সাথে তার নিচের রাবির সাক্ষাৎ হয়নি, এবং 100-200 বছরের গ্যাপ, মানে একটা গ্যাপ রয়েছে যার সাথে তার সাক্ষাৎ হয়নি। আমি আমার ওস্তাদ থেকে হাদিস বর্ণনা করেছি, মানে তার কাছ থেকে আমি হাদিসের সনদ বা ইজাজত পেয়েছি, আমার তার সাথে সাক্ষাৎ হয়েছে, মৌখিক হোক বা যেভাবে হোক। কিন্তু আমি যদি আমার দুই পুরুষ আগের ওস্তাদের নাম বর্ণনা করি, তার থেকে সনদ বর্ণনা করি, বোঝা গেল যে মাঝখানে দু একজনের নাম বাদ পড়ে গিয়েছে। এটাই হচ্ছে সনদ বিচ্ছিন্ন হওয়া, এটি একটি মৌলিক কারণ। আরেকটি মৌলিক কারণ হচ্ছে রাবির দোষ ত্রুটি। আমরা সামনে 10টি বড় বড় রাবির দোষ ত্রুটি দেখব, যার কারণে রাবির আহ মধ্যে দফ বা দুর্বলতা চলে আসে। বড় বড় 10টি ত্রুটি দেখবো ইনশাল্লাহ, সেগুলো মুখস্থ করতে হবে আমাদেরকে। তাহলে যদি আমাদের কাছে প্রশ্ন আসে যে হাদিস মারদুদ হওয়ার মৌলিক কারণ কয়টি, তাহলে দুটি। এক হচ্ছে সনদের মধ্যে সনদ বিচ্ছিন্ন হওয়ার, দ্বিতীয় হচ্ছে রাবির ত্রুটি। এখন আমরা
মারদুদের মধ্যে প্রথম যে প্রকার সবচেয়ে বেশি মাশহুর পরিচিতি পেয়েছে তা হচ্ছে দয়ীফ। দয়ীফের সঙ্গে আমরা পড়বো, পড়ুন। প্লাস পারিভাষিক অর্থ থেকে শুরু করবো নাকি? জি। জি। পরিভাষায় দঈফ ওই রিওয়ায়েতকে বলা হয় যা হাসান হাদিসের শর্তাবলীর কোনো একটি শর্ত বাদ পড়ার কারণে হাসানের স্তরে পৌঁছাইতে পারেনি। বাইকুনি জি। তার জি। পড়ুন। বাইকুনি তার মানজুমাত গ্রন্থে কাব্যে বলেন, হাসানের নিম্নমানের রিওয়ায়েতকে জয়ীফ বলা হয়, আর এটি অনেক প্রকারে বিভক্ত। দুই বিভিন্ন পড়ুন। স্তর। সহিহ হাদিসের ন্যায় জয়ীফ হাদিসও বিভিন্ন স্তরে বিভক্ত, যেমন দয়ীফ, দয়ীফ জিদ্দান, আল ওয়াহি, আল মুনকার, আল মাউদু। এটি দয়ীফের নিম্নতম স্তর। দেখুন, প্রথমে দয়ীফের পারিভাষিক সংজ্ঞা কি? হুয়া মা লাম ইয়াজমা সিফাতাল হাসান বিফাকদি শারতি মিন শুরুতিহি। অর্থাৎ হাসান হাদিস হওয়ার জন্য মিনিমাম যে শর্ত প্রয়োজন, সেই শর্ত যেই হাদিসের মধ্যে নেই, সেই হাদিসগুলোকে বলা হয়েছে, সেই রাওয়ায়াতগুলোকে বলা হয়েছে দয়ীফ। আমরা হাসানের সর্বশেষ যে প্রকারটি পড়েছিলাম সেটির নাম হচ্ছে হাসান লি গয়রিহি। হাসান লি গয়রিহি মূলত ছিল দয়ীফ রাওয়ায়াত, কিন্তু হাসানের কিছু শর্ত পূরণ করার কারণে সেটা দয়ীফ থেকে কনভার্ট হয়ে চলে গিয়েছে হাসান লি গয়রিহি এর স্তরে। কিন্তু কিছু কিছু রেওয়ায়ত রয়েছে যা হাসানের শর্ত পূরণ করতে পারে না, এর রাবি দুর্বল এবং এর কোনো তাআদ্দুদে তুরুক বা এর সাপোর্টে অন্য কোনো রেওয়ায়ত নেই। যেমন হাসান লি গয়রিহির একাধিক রেওয়ায়ত মিলে শক্তিশালী হয়ে হাসান লি গয়রি হিসেবে প্রমাণিত হতে পারে, যা দয়ীফের কাছে এরকম কোনো রেওয়ায়ত নেই, যার ফলে সে দয়ীফের স্তরে থেকে গিয়েছে। এবং আল মানজুমা আল বাইকুনিয়া, এটা মোটামুটি আরবের বেশিরভাগ জায়গায় একটি প্রসিদ্ধ উসুলে হাদিসের প্রাথমিক পর্যায়ের কিতাব, যেটি মূলত একটি ছন্দ আকারে, কবিতা আকারে লেখা হয়েছে। সেখানেও বলা হয়েছে যে হাসানের নিচের ক্যাটাগরির রেওয়ায়তটাই হচ্ছে দয়ীফ। আর এর কয়েকটা ভাগ রয়েছে, যেমন আহ প্রত্যেকটা প্রকারের পাশে বাংলা অনুবাদ কিছু দেওয়া হয়েছে। একটা হচ্ছে দয়ীফ। আমরা মূলত সহি পড়তে গিয়ে জানতে পেরেছি সহি বলতে আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে সহি লিজাতিহি। এছাড়াও সহি লিগয়রিহিও রয়েছে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা শর্ত রয়েছে। আহ হাসান লিজাতি, হাসান লিগয়রিহি রয়েছে, সবগুলোই মাকবুল হাদিস। যেমন আমাদের মধ্যে অনেকে শুধু সহি হাদিস বলতে বলতে মুখে ফেনা তোলে, কিন্তু বাস্তবিক পক্ষে এর স্বরূপ বুঝতে পারে না। হ্যাঁ, সহি হাদিস ছাড়া বাকি সমস্ত কিছুর আমলকে বাদ দিয়ে দেয় আউট অফ নো এর। এটা আসলে কোনো যারা শাস্ত্রীয় ভাবে অধ্যয়ন করে এলমি মানুষ, যাদের এলমের সাথে ন্যূনতম জানাশোনা রয়েছে, তারা এইরকম অ্যাপ্রোচ করে না। বরং সহিহ হচ্ছে একটি একাডেমিক পরিভাষা, ঠিক একইভাবে দয়ীফ হচ্ছে একটি একাডেমিক পরিভাষা। এবং অনেকে দয়ীফ হাদিসকে মুতলাকান বা শর্তহীন ভাবে, উইদাউট এনি কন্ডিশন, শর্তহীন ভাবে দয়ীফ হাদিসকে এমন ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে যেমন কিনা এটা মাউদু হাদিস। মাউদু মাউদু মূলত কোনো হাদিস নয়, এটা হচ্ছে বানোয়াট কিছু কথা যেগুলো আল্লাহ রসুল নামে চালানো হয়েছে। কিন্তু মাউদু আর দয়ীফ এই দুটো সেম ক্যাটাগরির নয়, সমমর্যাদা সম্পন্ন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর আর যেটা আল্লাহ রসুলের হাদিস না, দুই কথা কি কখনো সমান হতে পারে? কখনোই নয়। এবং তারপরে আমরা শাস্ত্রীয় ভাবে এখন পড়তে গিয়ে দেখলাম কি দয়ীফ এবং মাউদু এর মধ্যে 5টি প্রকার রয়েছে। তাহলে বোঝা গেল বিভিন্ন হাদিসের কিতাবে যেখানে সনদ বর্ণনা করা হয়েছে এর মান দয়ীফ, এর মানে এইটা নয় যে এইটা আল্লাহ রসুলের হাদিস নয়, অনেকে এরকম মনে করে। বরং দয়ীফ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কিন্তু এর সনদ দুর্বল হওয়ার কারণে, রাবীদের মধ্যে দুর্বল হওয়ার সিফত থাকার কারণে এই হাদিসটা দিয়ে দলিল দেওয়া হয় না। দলিল দেওয়া হয় না মানে কি? হালাল হারাম, ওয়াজিব, মাকরুহ তাহরিমি, এই সমস্ত জিনিস বর্ণনা করা হয় না। তাহলে এই এই খবরগুলোর কাজকে আমরা সামনে জানবো। এখন তাহলে দয়ীফের নিচের স্তর হচ্ছে দয়ীফ জিদ্দান, এবং তার নিচের ক্যাটাগরি হচ্ছে আল ওয়াহি।
তার নিচের ক্যাটাগরি হচ্ছে মুনকার, মুনকার মানে পরিত্যাজ্য। এবং এই এই চারটাই কিন্তু খবর। প্রথম যেই চারটা স্টেজ বর্ণনা করা হলো, দয়ীফের সর্বোচ্চ স্টেজ দয়ীফ, তারপরে দয়ীফ জিদ্দান, দেন ওয়াহি, দেন মুনকার। এই চারটাই হচ্ছে খবর, কিন্তু খবর মানে হাদিস। কিন্তু সর্বশেষ যে দয়ীফের স্তর, তার নাম হচ্ছে আল মাউদু। খবরের মাদুদের মধ্যে সর্বশেষ পর্যায়ে হচ্ছে আল মাউদু। মাউদু মানে হচ্ছে জাল বা বানোয়াট কথা, যেটা মূলত হাদিসই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এটি চালিয়ে দেওয়া হয়েছে এবং পরিচিতি পেয়েছে। এখন এই কারণে অনেক মুহাদ্দিসিন এবং উসুলে হাদিস বিশেষজ্ঞগণ মাউদুকে দয়ীফের ক্যাটাগরিভুক্ত করতে চান না। তারা বলেন যে দয়ীফের মধ্যে প্রথম চারটি ঠিক আছে, দয়ীফ, দয়ীফ জিদ্দান, ওয়াহি, মুনকার, কিন্তু মাউদুকে দয়ীফের ক্যাটাগরিভুক্ত করা উচিত হবে না, যেহেতু এটা হাদিসই না, সেটা ভিন্ন ক্যাটাগরিতে বর্ণনা করা হবে, আলাদাভাবে বর্ণনা করা হবে। আবার অনেকে বলছেন যে যে দয়ীফ থেকে শুরু করে মারদুদ সবগুলোই খবরে মারদুদ। এই খবরে মারদুদের আলোচনার সুবিধার্থে আমরা এই পাঁচটি ক্যাটাগরি বর্ণনা করেছি এবং সবগুলোকে খবরে মারদুদের মধ্যে সামিল করেছি। তো উভয় দিক থেকে মূলত আলোচনার সুবিধার্থে একাডেমিক ওয়েতে দৃষ্টিভঙ্গি, কিন্তু সবার দিক থেকে সবাই একমত যে মাউদুয়া কোনো হাদিসই না এবং একে হাদিস বলে প্রচার করা বৈধ নয়। আর দয়ীফ, দয়ীফ জিদ্দান, ওয়াহি, মুনকার এই সবগুলো হাদিস, কিন্তু এর সনদ এবং রাবির দুর্বলতার কারণে তার দলিল দেওয়ার জন্য অযোগ্য। তবে দয়ীফ রেওয়ায়েতের কিছু ব্যবহার রয়েছে, আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। দয়ীফ হাদিস রেওয়ায়েতের হুকুম, এখান থেকে পড়ুন। দয়ীফ হাদিস রিওয়ায়াতের হুকুম। মুহাদ্দিসিন কিরামের নিকট মওযু, মিথ্যা বা বানোয়াট হাদিস ব্যতীত সমস্ত দয়ীফ হাদিস দুর্বলতা ও সনদের দোষ ত্রুটি বর্ণনা করা ছাড়াই রিওয়ায়াত করা জায়েজ। তবে শর্ত হলো, ক নম্বর, হাদিসটি দ্বীনি আকীদা সম্পর্কিত হবে না, যেমন আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী। খ, হাদিসটি শরীয়তের বিধিবিধান তথা হালাল ও হারাম বর্ণনাকারী হবে না, অর্থাৎ উপদেশ, উৎসাহ প্রদান ও ভয়ভীতি প্রদর্শন, কিচ্ছা কাহিনী বর্ণনা এবং এ জাতীয় অন্যান্য ক্ষেত্রে দয়ীফ হাদিস রিওয়ায়াত করা জায়েজ। মুহাদ্দিসিন ইকরামের মধ্যে সুফিয়ান সাউরি, আব্দুর রহমান ইবনে মাহদি ও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ যঈফ হাদিস রিওয়ায়াত করেছেন। তবে আচ্ছা দেখুন, ঠিক আছে, আমি বাকিটুকু পড়ে দিচ্ছি। প্রথমে আমরা একটু বর্ণনা করি। দয়ীফ হাদিস রেওয়ায়েত করা বা বর্ণনা করার হুকুম। আমরা দুইটা জিনিস দেখব, এক হচ্ছে কোন দয়ীফ হাদিস রেওয়ায়েত করা বা বর্ণনা করা, কোনো ওয়াজে, আলোচনায়, কিচ্ছা কাহিনীতে, হ্যাঁ, যে কোনো নসিহা বা লেকচারে, ক্লাস নেওয়ার সময়, বিভিন্ন সময় আমরা অনেক হাদিস রেওয়ায়েত করে থাকি বিভিন্ন প্রয়োজনে, দিনই কথা বলার ক্ষেত্রে। এর মধ্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা হওয়া উচিত যে খবরে মাকবুল ক্যাটাগরির রেওয়ায়েত গুলো বেশি বর্ণনা করা। ঠিক আছে, যে সমস্ত হাদিসগুলো হাসান এবং সহি এবং এমন কিছু প্রসিদ্ধ দয়ীফ রেওয়ায়েত হতে পারে যেগুলো ফজিলতের সম্পর্কিত, এর মধ্যে সীমাবদ্ধ থাকা। কিন্তু যে সমস্ত আলোচক, আমি তাদেরকে প্রসিদ্ধ অর্থে আলেম বলবো না, যে সমস্ত আলোচক, এদের মধ্যে কেউ আলেম বলে পরিচিত, কেউ বাস্তবিক অর্থে আলেম নয়, তো বাংলাদেশের একটা বড় অংশের আলোচকদের কথার মধ্যে প্রচুর পরিমাণে দয়ীফ রেওয়ায়েত তো পাওয়াই যায়, এমনকি মাউদু রেওয়ায়েতও পাওয়া যায়। তো যার ফলে আহ, এই যে সমস্ত রেওয়ায়েত মাউদু, এবং যারা দয়ীফ রেওয়ায়েত ছাড়া ওয়াজি করতে পারে না, নসিহতি করতে পারে না, কোনো লেকচার দিতে পারে না, তো এদের দ্বারা উম্মার খুব বেশি একটা ফায়দা হয় না। এই জন্য প্রথম কথা হচ্ছে যে দয়ীফ রেওয়ায়েত আমরা করব, কিন্তু এমন না হয়ে যায় যে আমার সমস্ত কথাই দয়ীফ রেওয়ায়েতে ভরপুর। তাহলে তো আমার কথার ভিত্তি হচ্ছে দয়ীফ রেওয়ায়েত। আমাদের আলোচনার মূল ফোকাস থাকবে সহিহ এবং হাসান রেওয়ায়েত, প্রয়োজন বোধে উৎসাহ দেওয়ার জন্য দয়ীফ রেওয়ায়েত। এই জন্য বলা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম কিছু শর্ত করেছেন। হ্যাঁ, বলেছেন যে দয়ীফ হাদিস, সমস্ত দয়ীফ হাদিস মানে কি, এই যে আমরা দেখলাম দয়ীফ, দয়ীফ জিদ্দান, মুনকার, ওয়াহি, এই সমস্ত দয়ীফ রেওয়ায়েত গুলো
দয়ীফ রাওয়ায়াতের বিভিন্ন ক্যাটাগরি গুলো বর্ণনা করা জায়েজ, শর্ত করে দিয়েছে। আচ্ছা, এই বর্ণনা করার ক্ষেত্রে এটা যে দয়ীফ রাওয়ায়াত অথবা এই সনদের মধ্যে রাবির এই এই দোষ ত্রুটি রয়েছে, এটা অডিয়েন্সের সামনে আলোচনা করার প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলতে বোঝানো হচ্ছে যে শর্ত নয়, শর্ত নয় যে এই এটা দয়ীফ রাওয়ায়াত অথবা এই দয়ীফ রাওয়ায়াতের এই এই সমস্যা, এটা আলোচনা করার প্রয়োজন নেই, এটা শর্ত নয়। কেউ যদি করে এবং অডিয়েন্স যদি বুঝতে পারে সেটা ভিন্ন। দয়ীফ রাওয়ায়াতের কিছু উদ্দেশ্য থাকে। দয়ীফ রাওয়ায়াত গুলোর মধ্যে, যেহেতু দয়ীফ রাওয়ায়াত দ্বারা কোনো দলিল দেওয়া যায় না, কিন্তু এর কিছু উপকারিতা রয়েছে। যেমন কোন কোন ক্ষেত্রে তারগিব, তারহিব, নসিহা, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে ফাজাইল, তারগিব তারহিব, উৎসাহ প্রদান করা এবং সতর্ক করা, হ্যাঁ, উপদেশ দেওয়া, ফাজাইল বা ফজিলত বর্ণনা করা, আমলের লাভ বর্ণনা করা, এমন কোন ঘটনা, বিশেষ করে পূর্ববর্তী নবীদের ঘটনা অথবা বর্তমান সাহাবীদের যুগের যে কোনো সময় ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো যদি রাওয়ায়াত দয়ীফ হয়ে থাকে তো বাহ্যিকভাবে খুব সমস্যা নেই। কেননা এর দ্বারা কোনো আমলকে এস্টাবলিশ করা হয় না, বরং কোনো কিছুকে হালাল বা হারামও করা হয় না, আহ ফরজ বা ওয়াজিবও করা হয় না, বরং এর দ্বারা শরিয়াতে দলিল দ্বারা সিদ্ধ, মাকবুল খবর দ্বারা প্রতিষ্ঠিত কোনো আমলকে আহ উৎসাহ দেওয়া হয়, কোনো আমল করাকে উৎসাহ দেওয়া হয়, অথবা কোনো একটি ঘটনা বর্ণনা করা হয়। শুধুমাত্র কিচ্ছা কাহিনী বলতে যে কোনো একটা ঘটনা বর্ণনা করা হয়। এই জন্য মুহাদ্দিসিনগণ বলেন যে দয়ীফ রাওয়ায়াত গুলো এই সমস্ত কাজে ব্যবহার করা যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে এগুলো যেহেতু মানে আওয়ামুন নাস, ম্যাক্স পিপলের সামনে বর্ণনা করা হবে, এই জন্য তাদের সামনে এই সনদের দোষ ত্রুটি এই একাডেমিক আলোচনা করলে তারা বুঝবেও না, এবং এটা বলাও জরুরি নয়। কেউ যদি জানতে চায় জানাতে পারে, এতটুকু। দ্বিতীয়ত হচ্ছে আকিদা। আকিদা দয়ীফ রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয় না। ইসলামের মৌলিক যে আকিদা গুলো রয়েছে এই সবগুলোই হাসান বা সহিহ এই সমস্ত রাওয়ায়াত দ্বারাই সাব্যস্ত হয়ে যায়। এই জন্য কোনো দয়ীফ রাওয়ায়াত দ্বারা ইসলামের বুনিয়াদী মৌলিক আকিদা সাব্যস্ত হবে না। এবং অনেক সময় যখন আমরা দয়ীফ রেওয়ায়াত করি, সনদ বলি না, বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এইটা, এরকম তখন বলি, তখন আমরা এইভাবে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এইরকম বর্ণনা করা হয়েছে। যদি আমরা মারুফ মারুফ সিগা অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাহলে বোঝা গেল যে হুবহু তিনি এই কথা বলেছেন, এটা প্রমাণিত। কিন্তু দয়ীফ রাওয়ায়াতের ক্ষেত্রে এটা প্রমাণিত নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু এই কথাই বলেছেন, যেহেতু এর সনদের মধ্যে দুর্বলতা রয়েছে। এইটা আমরা যে কোনো সহিহ রাওয়ায়াত বা হাসান রাওয়ায়াতের ক্ষেত্রে বলতে পারি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই কথাই বলেছেন। কিন্তু যখন আমরা কোনো দয়ীফ রাওয়ায়াত বর্ণনা করব এবং সেটা সনদ ছাড়া, তখন আমরা এইভাবে বলবো না যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, বরং আমরা প্যাসিভ ভয়েসে বলতে পারি, মাজহুল সিগা দিয়ে বা প্যাসিভ ভয়েসে বলতে পারি যে রুইয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এরূপ বর্ণনা করা হয়েছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের নিকট এইরকম কথা পৌঁছেছে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দয়ীফ হাদিসের নিসবত দৃঢ়ভাবে করা না হয়। একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যখন আরবিতে কোনো একটা কথা অ্যাক্টিভ ভয়েসে বলা হয়, তখন এর মানে এটা অনেক শক্তিশালী। এমনকি ফিকহের অনেক বিধানে এস্টাবলিশড যেই অপিনিয়ন গুলো রয়েছে, জমহুর ফকিহদের যে অপিনিয়ন গুলো রয়েছে, অধিকাংশ ফকিহদের অপিনিয়নকে কলা দিয়ে বলা হয়, মানে মারুফ সিগা দিয়ে বলা হয়, অ্যাক্টিভ ভয়েস দিয়ে বলা হয়। আর যেই বর্ণনাগুলো ক্ষুদ্র অংশের মত, নগণ্য অংশের মত, অথবা যেই বর্ণনাগুলো সবার নিকট এস্টাবলিশড নয়, এরকম মতকে ফিকহের কিতাবগুলোতে মাজহুল দিয়ে বর্ণনা করা হয়, বলা হয় কাইলা।
তাফসিরের কিতাবেও এরকম অনেক রাওয়ায়াত রয়েছে যেগুলো দইফ রাওয়ায়াত দেখবেন, সেইখানে মাজহুল দিয়ে বর্ণনা করা হয়, রুইয়া আন রাসূলিল্লাহ, অথবা এরকম বর্ণনা করা হয়েছে যে, এরকম বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এরকম বলা হয়েছে যে, বা অমুক সাহাবীর নিকট থেকে এইরকম বলা হয়েছে যে। এইরকম মানে কি, এই কথা বা এর কাছাকাছি কথা হুবহু হতে পারে, দু একটা শব্দ এদিক সেদিকও হতে পারে। যখন সনদ দুর্বল হয় তখন এইভাবে প্যাসিভ ভয়েস বা মাজহুল দিয়ে আরবিতে রাওয়ায়াতকে বর্ণনা করা হয়। এই জন্য বলা হয়েছে দইফ রাওয়ায়াত যখন সনদ ছাড়া আমরা বর্ণনা করব। সনদ ছাড়া মানে কি, সনদ উল্লেখ করলে যারা হাদিস বিশেষজ্ঞ আছে, মুহাদ্দিসিন, তারা তো বুঝেই ফেলবে এই সনদ দ্বারা এটা দইফ রাওয়ায়াত। তো আওয়ামুন নাসের সামনে তো সনদ বর্ণনা করবে না, তখন এইভাবে বলবে। এই জন্য দেখবেন অনেক সময় হাদিসের রাওয়ায়াতের ক্ষেত্রে এইভাবে অনেক মুহাদ্দিসিনগণ বর্ণনা করে থাকেন সতর্কতা বশত। তো এইটা হচ্ছে দইফ হাদিসের রাওয়ায়াতের আম মজলিসে সাধারণ সবার সামনে বর্ণনা করার হুকুম, যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ফজিলত, নসিহত, তারগিব, তারহিব, উপদেশ, সতর্কতা, ভয়ভীতি প্রদর্শন করা, উৎসাহ দেওয়া, এই সমস্ত কাজে কি করা যেতে পারে, দইফ রাওয়ায়াত বর্ণনা করা যেতে পারে। এখন আমরা আসবো আরেকটি মৌলিক কাজ, তা হচ্ছে দইফ হাদিস রাওয়ায়াতের হুকুম। অর্থাৎ দইফ হাদিসের উপরে আমরা কি আমল করব নাকি করব না। দইফ হাদিস রাওয়ায়াতের উপরে দেখুন, দইফ হাদিস রাওয়ায়াত করা, যেটা আমরা মাত্র বললাম, অথবা দইফ হাদিসের উপর আমল করা, এই ব্যাপারে আলেমদের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়েছে। আবার কিছু কিছু আলেমদের ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়েছে। আর অধিকাংশ মুহাদ্দিসিনগণ মধ্যম পন্থা অবলম্বন করেছেন। কিরকম, কোন কোন আলেম, কোন কোন আলেমদের মতে মুতলাকান বা শর্তহীন ভাবে তারা দইফ হাদিসকে পরিত্যাগ করেন। তারা দইফ হাদিস আর মাউদু হাদিসকে একই ক্যাটাগরির মতো আচরণ করেন। মুখে বলেন দইফ হাদিসও একটা হাদিস, কিন্তু বাস্তবিক আচার আচরণ বা কথার অ্যাপ্রোচে দইফ এবং মাউদু দুই হাদিসকে একই ক্যাটাগরি আলোচনা করেন, একই রকম আচরণ করেন তাদের সাথে, এমন যেন এটা হাদিসই না। তো তাদের নিকটে দইফ হাদিস কোনো ধরনের শর্ত ছাড়াই পরিত্যাজ্য, আমলও করা যাবে না, রাওয়ায়াত করা যাবে না, এরকম। এটা একদিক থেকে বাড়াবাড়ি হয়েছে। ছাড়াছাড়ি কি, কেউ কেউ আবার শর্তহীন ভাবে দইফ হাদিস রাওয়ায়াত করেন, আমলও করেন। এখন জমহুর মুহাদ্দিসিনদের পন্থা কি, সেটা হচ্ছে মধ্যম পন্থা। ওনারা যেমন ভাবে দইফ হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে কিছু শর্ত করে দিয়েছেন, যে এই এই কাজে ক্ষেত্রে দইফ হাদিস রাওয়ায়াত করা যাবে, এবং মাউদু হাদিস কোনো মতেই এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ঠিক একইভাবে ওনারা দইফ হাদিসের উপর আমলের ক্ষেত্রেও শর্ত দিয়েছেন। তিনটি, মোটা দাগে তিনটি শর্ত রয়েছে। ফাজাইলে আমালের ক্ষেত্রে দইফ হাদিসের উপর আমল করা মুস্তাহাব। তাহলে অর্থাৎ কোন একটি আমলের ফজিলত বর্ণনা করা হলো, এই আমল করলে এই ফজিলত পাওয়া যাবে, এরকম সওয়াব পাওয়া যাবে, এবং তার রাওয়ায়াতটা হচ্ছে দইফ রাওয়ায়াত। এখন আমরা সেই রকম হাদিসের উপর আমল করব কি করব না, তিনটি শর্ত সাপেক্ষে এর উপর আমল করা মুস্তাহাব করা হয়েছে, অর্থাৎ উত্তম। মুস্তাহাব বলতে আমল করা উত্তম। কেউ যদি না করে তাকে যেমন চাপাচাপি করা যাবে না, কেউ যদি করে তার উপরে জোর খাটিয়ে তাকে তিরস্কার করাও যাবে না। আহ নিকটবর্তী অতীতের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ফাতহুল বারি, যেটা সহিহুল বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ এখন পর্যন্ত আরব আজম সমস্ত মাযহাবের ইমামদের নিকটে, বর্তমান সময়ের এখন পর্যন্ত সহিহুল বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থ, সেটি হচ্ছে ফাতহুল বারি, যার মুসান্নিফ হচ্ছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তো তিনি বলেন যে এই তিনটি শর্ত কি কি, হাদিসটি অধিক দুর্বল বা দয়ীফ জিদ্দান না হওয়া, হাদিসটি অধিক দুর্বল বা দয়ীফ জিদ্দান না হওয়া। দ্বিতীয়ত হচ্ছে হাদিসটি আমল উপযোগী হতে হবে। আমল উপযোগী হওয়া মানে কি, আমল উপযোগী হওয়া মানে হচ্ছে যে এই হাদিসটা সাধারণের জন্য আমলযোগ্য হতে হবে, আমলযোগ্য হতে হবে, তা সাধারণ মানুষ আমল করতে পারে, এবং তা শরিয়ার বিধিবিধান উসুলের বিপরীত হবে না। উম, দেখুন, হাজার হাজার রেওয়ায়ত রয়েছে, সহিহ রেওয়ায়ত, হাসান রেওয়ায়ত, এবং প্রসিদ্ধ দয়ীফ রেওয়ায়ত রয়েছে। তো আমরা এমন একটা দয়ীফ রেওয়ায়ত নিয়ে আসলাম যেটা শরিয়ার যে সমস্ত ফিকহি হুকুম
কাওয়ায়েদ, উসুল তার বিপরীত, তাহলে এই দয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। এই জন্য হাদিস শুধু টেক্সট পড়ে আমল করা সম্ভব নয়, বরং হাদিস দেখতে হয় যে আমাদের সালাফরা এই হাদিসের ব্যাপারে কি আমল করেছেন এবং এর পিছনে কারণটা কি। আহ, কারণ এমন অনেক দয়ীফ রাওয়ায়াত আমরা দেখতে পাবো যে যার উপরে আমল করতে গেলে অনেক সহি হাদিসের বা হাসান হাদিসের বিপরীত আমল করতে হয়। তখন তো আহ নিঃসংকোচে ওই সমস্ত দয়ীফ রাওয়ায়াত আমলের ক্ষেত্রে পরিত্যাজ্য হবে। সেটা দয়ীফ, আল্লাহ রসুলের হাদিস এবং দয়ীফ রাওয়ায়াত আমরা মানি, কিন্তু সেই ক্ষেত্রে আমল ক্ষেত্রে তা পরিত্যাজ্য হবে, যেহেতু সেটার আমল করতে গেলে কোনো হাসান বা সহি রাওয়ায়াতের বিপরীত আমল করতে হয়। অথবা শরিয়ার যে বিভিন্ন উসুল রয়েছে, উসুলুল হাদিস, উসুলুল তাফসির, উসুলুল ফিক, এই সমস্ত মৌলিক উসুলের বিরোধিতা করা হয় এমন কোন দয়ীফ রাওয়ায়াত। যেহেতু এই সমস্ত উসুলগুলো আউট অফ নোয়ার কেউ বানায়নি, বরং মুস্তাহিদ আলেমগণ, মুস্তাহিদ ইমামগণ এই সমস্ত উসুলগুলো আহ কোরআন এবং সুন্নাহ একে মূল রেখে বানিয়েছেন। এই জন্য দয়ীফ রাওয়ায়াত যখন আমল করব দেখতে হবে এর অধিক শক্তিশালী সহি ও হাসান এরকম কোন রাওয়ায়াত অথবা শরিয়ার শতসিদ্ধ উসুলের কোনো বিপরীত না হয়ে যায় কোন দয়ীফের উপর আমল করতে গিয়ে। এবং সর্বশেষ হচ্ছে এই হাদিসকে দলিল হিসাবে না গ্রহণ করে এহতিয়াতান বা সতর্কতার সাথে আমল করতে হবে, সতর্কতার সাথে আমল করতে হবে যে আহ, এবং এই দয়ীফ রাওয়ায়াতের উপর আমল করতে গিয়ে খুব বেশি এসরার করা যাবে না, মানে চাপাচাপি করা যাবে না। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব স্বাধীনভাবে আমল চাইলে করবে, মাঝে মধ্যে করবে, মাঝে মধ্যে চাবে, অথবা যদি না চায় করবে না, সে স্বাধীন থাকবে এই সমস্ত ক্ষেত্রে। তো এই হচ্ছে সতর্কতার সাথে শর্ত সাপেক্ষে দয়ীফ রাওয়ায়াতের উপর আমল করবে এবং বর্ণনা করবে যদি তা আকীদার ব্যাপারে না হয় এবং ফজিলত বা তারগিব তারহিবের ব্যাপারে হয়ে থাকে। ঠিক আছে, এখন বলেন এই দয়ীফ রাওয়ায়াত এর সংজ্ঞা, এর হুকুম, এগুলো মোটামুটি বুঝতে পেরেছেন কিনা, কোনো জায়গায় কনফিউশন আছে কিনা? মোটামুটি ক্লিয়ার, বোঝা গিয়েছে নাকি খুব বেশি টাফ মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি আমাদের হাতের কতক্ষণ সময় আছে। আমরা আজকে এই টপিকটা শুরু করব কিন্তু শেষ করতে পারবো না। ঠিক আছে, শুরু করব কিন্তু শেষ করতে পারবো না, এর কারণ বেশি বার্ডেন হয়ে যাবে আর কি। আমরা একটু পড়ি, হ্যাঁ? কে পড়বেন? জি উস্তাদ, আমি। হ্যাঁ, পড়ুন। রাবি অভিযুক্ত হওয়ার কারণে মারদুদ। এক, রাবি অভিযুক্ত হওয়ার অর্থ তার সমালোচনা, অর্থাৎ রাবির ন্যায়পরায়ণতা, তার দ্বীনদারি, তার সংরক্ষণ শক্তি, স্মৃতিশক্তি এবং তার সচেতনতা ইত্যাদি সম্পর্কে সমালোচনা প্রকাশ পাওয়া। দুই, রাবি অভিযুক্ত হওয়ার কারণসমূহ। রাবি অভিযুক্ত হওয়ার কারণ 10টি, এর মধ্যে 5টির সম্পর্ক ন্যায়পরায়ণতার সাথে আর 5টির সম্পর্ক জব্দ স্মরণ শক্তির সাথে। ক, আদালত বা স্মরণ শক্তি না, এটা হবে সংরক্ষণ শক্তি। জি উস্তাদ। জি, পড়ুন। ক, আদালত বা ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কযুক্ত কারণগুলো নিম্নরূপ: মিথ্যা বলা, মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়া; 3 নম্বর, গুনার কাজ করা; 4, বিদআতপন্থী হওয়া; 5, অজ্ঞাত পরিচয় হওয়া; আহ, খ, জব্দ এর সাথে সম্পর্কযুক্ত কারণগুলো নিম্নরূপ: 1, অধিক ভুলভ্রান্তি হওয়া; 2, স্মৃতিশক্তি খারাপ হওয়া; 3, অমনোযোগী হওয়া; 4, অধিক সন্দেহপরায়ণ হওয়া; 5,
সিকাহ রাবীদের বিপরীত রেওয়ায়াত করা। উল্লিখিত কারণসমূহের ফলশ্রুতিতে মারদুদ হওয়া হাদিসের প্রকারভেদ সম্পর্কে এখন ধারাবাহিকভাবে আলোচনা করা হবে এবং সবচেয়ে অধিক সমালোচিত প্রকার দ্বারা আলোচনা শুরু করা হবে। দেখুন, যারা রুয়াত রাবি রয়েছেন, রাবিরা রয়েছেন, এদের আলাদা জীবনী গ্রন্থ রয়েছে। প্রত্যেকটা রাবি, সে সিকা হোক বা গায়রে সিকা, সিকা মানে কি বলেন তো? সিকা নির্ভর- বলেছিলাম, সিকা নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য, বিশ্বস্ত। জি। তাহলে সিকা হোক বা গায়রে সিকা, আপনি বলতে পারেন যে 1-1,500 বছর আগের মানুষদের কথা আপনি কিভাবে জানলেন? তো প্রত্যেক যুগে, যেমন ধরুন আপনি এই বর্তমান কেউ বাংলাদেশে বসবাস করছে, এখন কোন একজন জীবনী সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি, যার একই সাথে প্রসিদ্ধ, তা সে প্রসিদ্ধ আলেমও, সে কি করলো? প্রত্যেকের জীবনী সংক্ষেপে লিপিবদ্ধ করলো, যে তিনি কোথায় পড়েছেন, তার ওস্তাদ কারা, গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস। প্রত্যেক আহলে ইলম, যারা আহলুল ইলম, হ্যাঁ, অর্থাৎ যারা আলেম এবং তালিবুল ইলম, সবার কমন কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়। হ্যাঁ, তাদের সবার ব্যাপারে আর কি। এক, ওই আলেম তিনি কোথায় পড়েছেন, কোন প্রতিষ্ঠানে পড়ে থাকলে, এবং কার কাছ থেকে ইলম নিয়েছেন, কোন ব্যক্তিদের থেকে, এবং পরবর্তীতে তিনি যখন যে প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকটে অধ্যয়ন করেছেন, ইলম অর্জন করেছেন, ওই সময় তার ব্যবহার কি ছিল, চলাফেরা, আচার আচরণ কি ছিল, অবস্থা কি ছিল, ওই সময় তার ইলমের অবস্থা কি ছিল। এর পরবর্তী তিনি যদি দর্স দিয়ে থাকেন, কোথায় দর্স দিয়েছেন, কি দর্স দিয়েছেন, কোন কিতাবের দর্স দিয়েছেন, কাদেরকে পড়িয়েছেন, তার ছাত্র কারা ছিল, এবং ওই ব্যক্তির এবং ওই আলেমের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্য করে থাকলে ব্যবসায়িক জীবন, এই সমস্ত কিছু কিন্তু আহ বর্তমান সময় যদি আমি লিপিবদ্ধ করি, তাহলে আমি যাদের সম্পর্কে জানি আমি লিপিবদ্ধ করে যাব। তো এইভাবে করে প্রত্যেক যুগে যুগে যখন হাদিস শাস্ত্র একটা সুসংগঠিত শাস্ত্র আকারে, ফিক শাস্ত্র একটা সুসংগঠিত ফিক আকারে আস্তে আস্তে সালাফদের সময় বিকাশ লাভ করে এবং সুসংগঠিত হয়, তখন ইসলামে রিজাল বা যারা রিজাল বা ব্যক্তির একটি বড় অবদান রয়েছে। সেকুলার এডুকেশনে কিন্তু ব্যক্তি কেমন, ব্যক্তিগত জীবনে সে নেশা করে না মদ খায়, নাকি তার চরিত্র খারাপ, এই সমস্ত বিবেচনা করা হয় না, তার ব্যক্তিগত আদর্শ বিশ্বাস বিবেচনা করা হয় না। যার ফলে দেখা যায় যে ইউরোপ আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে, নর্থ আমেরিকান বা ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলোতে অনেক ইসলামিক প্রোগ্রাম রয়েছে, কিন্তু সেই ইসলামিক প্রোগ্রাম গুলোর টিচাররা সবাই মুসলিমও না, অর্থাৎ মুসলিম হওয়া পরের বিষয়, মানে সবাই মুসলিমও না। তো যার ফলে সেইখানে ইলমের চর্চা হয় না, আমাদের ওস্তাদরা বলেন সেইখানে মালুমাতের চর্চা হয়। মালুমাত। ইউরোপ, নর্থ আমেরিকান বা ইউরোপিয়ান রিজিয়ন গুলোতে যদি শরিয়ার সমস্ত শর্ত মেনে ইলমের চর্চা হয়, তাহলে সেটা ইলমি প্রতিষ্ঠান হবে, আর না হলে সেটা হবে মালুমাত, কিছু জ্ঞানের, কিছু জ্ঞানার্জন করা গেল, এতটুকুই। জাস্ট লাইক দ্য আদার এডুকেশন অর আদার ফিল্ড অফ স্টাডিজ। তো এই জন্য প্রত্যেক প্রত্যেক যারা হাদিস রওয়ায়াত করবে, যেহেতু হাদিস শাস্ত্রের উপরে ফিক শাস্ত্র সহ সমস্ত শাস্ত্র নির্ভরশীল, তো যারা হাদিস রওয়ায়াত করবে সে রাবীদের পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করার জন্য আহ যারা আসহাবুর রিজাল ছিল, যারা রাবীদের জীবনে যাচাই বাছাই করতো, তাদের সমস্ত বিষয়, ইলমুল জারহ ওয়া তাদিল, অর্থাৎ রাবীদের জীবনী নিয়ে যাচাই বাছাই করা এবং তাদের স্ট্যান্ডার্ডাইজেশন করা, মান নির্ধারণ করার জন্য আলাদা শাস্ত্রই পরে গড়ে উঠেছে। এবং তারা রাবীর ন্যায়পরায়ণতা বা আদালা, দিনদারি, তাকওয়া, জব্ত, সংরক্ষণ শক্তি, স্মৃতি শক্তি, এবং প্রত্যেক রাবীর সচেতনতা হাদিস শাস্ত্র সংরক্ষণ এবং বর্ণনার ক্ষেত্রে এগুলো উল্লেখ করেছে, ওই কিতাব থেকে আমরা দেখতে পাই। এবং এই জন্য রাবি অভিযুক্ত হওয়ার কয়েকটি বড় বড় কারণ দিয়েছে। কিছু কারণ রয়েছে যে কারণগুলো নেগলিজিবল, কিছু কারণ রয়েছে যে কারণগুলো অনেক বড়। এই জন্য আমরা দেখতে পাই কি, যে যদি কোনো রাবি
স্মৃতিশক্তি একটু দুর্বল হয় অথবা সংরক্ষণ শক্তি একটু দুর্বল হয়, বাকি সমস্ত গুণ ঠিক থাকে, অন্য কোনো আর দোষ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই হাদিসটা হাসানের স্তরে আসতে পারে, আমরা এর আগে দেখেছি। কিন্তু এইখানে যে বড় বড় 10টি সিফাত বলা হয়েছে, যে সিফাতের কারণে একজন রাবি মারদুদ হয়ে যায়, এবং সেই রাবি থেকে কোনো রাওয়ায়াত আসলে সেটা কি হয়ে যায়, সেই রাওয়ায়াতটা মারদুদ হয়ে যায়, খবরে মারদুদের ক্যাটাগরিভুক্ত হয়ে যায়। আমি একটু বলি ওয়ান বাই ওয়ান। আদালা বা ন্যায়পরায়ণতার সাথে জড়িত সম্পৃক্ত 5টি দোষ রয়েছে। আলকিদ, মিথ্যা বলা। তুহমা বিলকিদ, মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়া। আল ফিসক, গুনাহের কাজ করা। গুনাহের কাজ বলতে প্রকাশ্যে কবিরা গুনাহ করা, অথবা প্রকাশ্যে কোনো লোকদের নিকটে নিন্দনীয় কোনো সগীরা গুনাহ নিয়মিত করা। আল বিদআ, বিদআত পন্থী হওয়া, বিদআতি হওয়া, সেটা আকীদাগত বিদআতি হতে পারে, অথবা আমলের দিক থেকেও বেদাতি হতে পারে। আল জাহালা, অজ্ঞাত পরিচয় হওয়া, মাজহুল, যে রেওয়ায়াত করেছে, যে রেওয়ায়াত করেছে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এজন্য দেখবেন যে আহলে ইলম হওয়ার জন্য শর্ত রয়েছে যে এই আহলে ইলম নিজেকে স্বঘোষিত আহলে ইলম বললে হবে না। এমনকি কোনো জায়গা থেকে সার্টিফিকেট পাইলেও সে আহলে ইলম বলে মানে সাব্যস্ত হবে না, বা যে একটা ডিগ্রি পাইলাম বাস আমি আহলে ইলম, এরকম নয়। বরং আহ আহলে ইলম হওয়ার জন্য ইলম এবং আমল দুটি জরুরি। ইলম এবং আমল দুটি জরুরি। এবং আহলে ইলমকে সার্টিফাই করবে তার সমযুগের নিকটবর্তী আহলে ইলমরা, যে সে আহলে ইলম। কোন মুফতিকে ফতোয়া দেওয়ার জন্য যিনি যোগ্য ব্যক্তি, সে ফতোয়া দেওয়ার জন্য তখনই যোগ্য বলে বিবেচিত হবেন যদি তার যদি তার নিজ যুগের প্রসিদ্ধ মুফতিরা তাকে মুফতি বলে স্বীকৃতি দেয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে মূল বিষয়। নিজে নিজে স্বঘোষিত মুহাদ্দিস বা মুফতি হওয়া অ্যাটলিস্ট ইসলামের বাউন্ডারিতে সম্ভব নয়। ঠিক আছে? এখন এই জন্য কি থাকতে হবে? পরিচিতি থাকতে হবে। আপনি জানেন না, আপনার সিউডোনেম বা নিক নেম, ছদ্মনাম, এগুলা দিয়ে আপনি গোপনে গোপনে এলমি কাজ করতে চান, এরকম হয় না, কোনো যুগেই হয়নি। কারণ শরিয়াতে রিজাল বা ব্যক্তির অনেক বড় স্থান রয়েছে। এই কারণে মাজহুল ব্যক্তিদের নিকট থেকে ইলম অর্জন করার ক্ষেত্রে আমাদের ওস্তাদরা সতর্ক করেন। কারণ আমরা এই ব্যক্তির আকীদাও জানি না, এবং আমরা এই ব্যক্তির আমলও জানি না, এই ব্যক্তির ওস্তাদদেরকেও চিনি না, এবং এই ব্যক্তির দিনদারিতা সম্পর্কেও জানি না। তো তাহলে আমি কিভাবে তার নিকট থেকে ইলম অর্জন করব? তো হ্যাঁ, নিকট যদি আমি একজন আলেমকে চিনি না, কিন্তু তিনি যে একজন ভালো আলেম সেটা আরেকজন ভালো আলেম সার্টিফাই করেছেন, তখন আমি সেই আলেমকে ভালো বলতে পারবো, তার নিকট থেকে ইলম অর্জন করতে পারবো। কিন্তু আহ অজ্ঞাত পরিচয়, চিনি না মানে আমি চিনি না এরকম নয়। আমরা তো অনেক আলেমকে চিনি না, এই আমাদের আওয়ামুন নাস বা আমাদের চেনা জানার সাথে কোনো সম্পর্ক নাই। এলমি মহলে, এলমি গণ্ডিতে, এলমি সারাউন্ডিংসে তার পরিচয় আছে কিনা। ঠিক আছে? তাকে লোকজন তাকে আলেমরা চিনে কিনা, অথবা এই জন্য বর্তমান সময়ে একটি বড় সমাধান হচ্ছে তিনি প্রসিদ্ধ আলেমদের দ্বারা সার্টিফাই কিনা, অথবা আহ, তিনি প্রসিদ্ধ কোনো মানে পরিচিত চেনা জানা কোনো ইলমি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন কিনা, কোন পর্যন্ত করেছেন। তো সেই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট পাওয়া মানে হলো যে ওই প্রতিষ্ঠানের আলেমরা তাকে সার্টিফাই করেছেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এরপরে তো তার দিনদারি রয়েছে, সেটাও দেখতে হবে। তো এই জন্য এটা তো বর্তমান পর্যায়ে আমরা বললাম। আগের সময় কোন একজন রাবি সম্পর্কে তার নিজ এলাকায় যাচাই বাছাই করা হতো, তাকে কেউ চিনে না, কেউ জানে না, তো তখন সে মাজহুল রাবি হিসেবে বিবেচিত হতো, এবং তার সনদ হতো মারদুদ। এরপর হচ্ছে জব্ত, সংরক্ষণ শক্তির সাথে বিবেচিত। ফাহশিল গলত, অধিক ভুল ভ্রান্তি হওয়া। সুউল হিফজ, স্মৃতিশক্তি খারাপ হয়ে যাওয়া। আল গফলা, অমনোযোগী হওয়া। কাসরাতুল আওহাম, অধিক সন্দেহ পরায়ণ হওয়া। দরজদানে অর্থাৎ
হাদিস রাওয়ায়াত করার ক্ষেত্রে সন্দেহ পরায়ণ হওয়া, সনদ এবং মতন রাওয়ায়াত করার ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও, এবং মুখালাফাতু সিকাত, সিকা রাবির বিপরীত রাওয়ায়াত করা, সিকা রাবিদের বিপরীত রাওয়ায়াত করা। এই সমস্ত কারণে এক একটা খবর কি হয়ে যায়, মারদুদ হয়ে যায়। আমরা প্রত্যেকটা শর্তগুলো সংক্ষেপে আমরা আলোচনা করব, এবং সামনের দিন ইনশাল্লাহ আমরা মাউদু বা জাল বানোয়াট মাউদু রেওয়ায়াতের সংজ্ঞা, কোন কোন কারণে রেওয়ায়াত মাউদু হয়, এবং মাউদু রেওয়ায়াত চেনার উপায়, কি কি কারণে মাউদু রেওয়ায়াত লোকেরা বানিয়েছিল। এত বড় সতর্কতা থাকার পরেও যে ব্যক্তি আল্লাহ রসুল নামে মাউদু রেওয়ায়াত ছড়াবে, সেই যেন তার নিজের স্থান জাহান্নামে করে নিল। তো এই সমস্ত সতর্কতা বাণী থাকার পরেও কেন আসলে মাউদু রেওয়ায়াতের উৎপত্তি হলো, আমরা ইনশাল্লাহ সেই সম্পর্কে নেক্সট দিন সংক্ষেপে জানবো, এবং আমরা ইনশাল্লাহ বুখারীর প্রাথমিক শুরু করবো ইনশাল্লাহ। আমাদের আজকের সেশন তাহলে এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।